সপ্তম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 3, তথ্য প্রযুক্তি ভার্চুয়াল পরিচিতি তৈরি। অভিজ্ঞতা শেয়ার করতেছি। এখানে মোট সেশন 5টি ও একটি বাইরের কার্যক্রম। শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করে তার নৈতিক, নিরাপদ ও ব্যবহারের এবং প্রযুক্তিগত সেবা গ্রহণে পারদর্শিতা অর্জন করবে। এই যোগ্যতা অর্জন করতে কয়েকটি ধাপে শিক্ষার্থীরা এই অভিজ্ঞতার মাধ্যমে নিজের জন্য নিরাপদ ভার্চুয়াল পরিচিতি তৈরির যোগ্যতা অর্জন করবে। শিক্ষার্থীদেরকে বাস্তব অভিজ্ঞতার ধাপে জানা অজানার খেলার মাধ্যমে ভার্চুয়াল পরিচিতির ধারণা দেব। এখানে আমরা উপকরণ ইন্টারনেট, মাল্টিমিডিয়া ব্যবহার করি এবং বিভিন্ন পদ্ধতি, অভিজ্ঞতা বিনিময়, দলগত কাজ, এগুলোর মধ্যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই পরবর্তী ধাপ হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা নিজেরা ভার্চুয়াল পরিচিতি তৈরির অনুশীলন করবে। শিক্ষার্থীদের দিয়ে ইন্টারনেটে www.mygov.bd ওয়েবসাইট কাজ করার সুযোগ সৃষ্টি করে দেব। এখানে আমরা অভিজ্ঞতা বিনিময় করব শিক্ষার্থীর সাথে, এদেরকে দলগত কাজ করাবো। দলগতভাবে তারা ওয়েবসাইটে ঢুকবে। এর পরের ধাপ বিমূর্ত ধারণা। এখানে আমরা ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা ও বিবিধ বিষয়গুলো আলোচনা করব। দলগত কাজ করাবো। এখানে সেশন সংখ্যা হচ্ছে যে 1টি। এই বিমূর্ত ধাপে বিখ্যাত ব্যক্তির ভার্চুয়াল পরিচিতি, যেমন বিল গেটস বিষয়ক চিত্রগুলো দেখাবো। এবার বলবো তাদের হাতে লেখা পরিচিতির মিল অমিল কি কি রয়েছে। তারা কিশোর বাতায়নের নিবন্ধন পাতার খালি ঘরগুলো শিক্ষার্থীরা পূরণ করবে। কিশোর বাতায়নে সম্পর্কে ওদের ধারণা দেব। শিক্ষার্থীরা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়েও সচেতন করে দেব। এর পরবর্তী ধাপ হচ্ছে যে সক্রিয় পরীক্ষণ। সক্রিয় পরীক্ষণ ধাপে www.connect.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাবো। এখানে ধাপে সেশন সংখ্যা হচ্ছে যে 1টি। এখানে অভিজ্ঞতা বিনিময় করবে, দলগত কাজ এবং আলোচনার মাধ্যমে ওই সক্রিয় পরীক্ষণ শেষ করব। ওই www.connect.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে দলগতভাবে রেজিস্ট্রেশন করবো এবং দলনেতা তাদের দলের সদস্যদেরকেও www.education.edu.bd তে রেজিস্ট্রেশন করাবে। কয়েকটি শিক্ষার্থীর নিবন্ধনও করাবো। শিক্ষার্থীদের তথ্য সম্পাদন পেজে গিয়ে কিভাবে তথ্য সম্পাদন করতে হয় তা প্রদর্শন করাবো। নিরাপদ ভার্চুয়াল পরিচিতির গুরুত্ব সম্পর্কে অবগত হবে এবং আমি ক্লাসটি শেষ করব। ক্লাসটি শেষ করার পর এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের রেজাল্ট শিটের ওই ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এগুলো আমরা দেব এবং এবং বিভিন্ন অ্যাপসে এগুলো ইনপুট দেব। এভাবে আমরা একটা শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন করব। শিক্ষণকালীন মূল্যায়নের পরে আমরা সামষ্টিক মূল্যায়ন করব। সামষ্টিক মূল্যায়ন এর সাথে সাথে আমরা আচরণগত মূল্যায়ন করব। এই রেকর্ড আমরা রেখে দেব। নেক্সট বার্ষিক পরীক্ষার মধ্যে আমরা এভাবে সামাসিকের রেজাল্টও থাকবে। বার্ষিকের শিক্ষণকালীন মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন এগুলো করছি এবং আমরা বছর শেষে
মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া নৈপুণ্য অ্যাপসে গিয়ে আমরা সবগুলো আবার ইনপুট দিচ্ছি। সামাসিক, বার্ষিক ইনপুট দেওয়ার পর আমরা অটো রেজাল্ট হয়ে গেছে। এই রেজাল্ট আমরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করি। এরপরও আমরা শিক্ষার্থীদের সাথে অভিভাবকের সাথে যোগাযোগ করি। শিক্ষার্থীর অভিভাবক যারা নেগেটিভ মাইন্ডের, এদেরকে পজিটিভ করি, তাদেরকে বুঝাই নিউ কারিকুলাম সম্পর্কে। এখনকার কারিকুলাম হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় গিয়ে মতামত নিচ্ছে, ওদেরও ভালো লাগতেছে, দলীয় ভাবেও কাজ করতেছে, প্রেজেন্টেশন দিচ্ছে। এইভাবে আমি আমার শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক যে মূল্যায়ন এগুলো সম্পন্ন করি। সবশেষে বলতে চাই, শিক্ষণকালীন মূল্যায়ন করার সময় আমরা শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়ালি বিভিন্ন টপিকসের উপর ওদের কথা শুনি এবং বিভিন্ন কাজ দিই। এগুলোর মাধ্যমে আমরা তাদের মূল্যায়নগুলো করি। সর্বশেষে বলতে চাই, আমরা পরিবর্তনের সাথে আছি, পরিবর্তনের সাথে থাকব। ধন্যবাদ সবাইকে।